বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বাংলাদেশে এখন সব জায়গাতেই গত দুদিন আগে যে হত্যার শিকার হয়েছেন লাল চান ওরফে সোহাগ, তার হত্যা নিয়ে অনেক তোলপাড় চলছে। বাংলাদেশের অনেক পত্রপত্রিকাতে এই লাল চান মিয়া ওরফে সোহাগ ভাই সম্পর্কে অনেক তথ্য আসছে। তো যেটি পড়ে খুব কষ্ট পেলাম সেটা হলো যে এই সোহাগ, তিনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, 7 মাসের গর্ভে ছিলেন, গর্ভ থাকা অবস্থাতেই তার বাবা মারা গিয়েছিলেন এবং তার জন্মের পর তার মা অনেক কষ্ট করে, একজন বিধবা মা অনেক কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছেন, বড় করেছেন এবং তিনি তার পরিবারের সকলের দায়িত্ব নিয়েছিলেন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের যে মিটফোল্ড হাসপাতালটা আছে, এই হাসপাতালের ওখানে তার একটি ভাঙ্গারির দোকান ছিল। এই ভাঙ্গারির দোকান করে যা আয় করতেন, সেই আয় দিয়ে তার ছেলে, মেয়ে, স্ত্রী, তারপর তার পরিবারের তিনি ভরণ পোষণ করতেন। সেই ব্যক্তিকে এরকম চাঁদাবাজরা হত্যা করলো, মেরে ফেললো। এটা যে কত বড় খারাপ জিনিসটা হয়ে গেছে, এটি বলে শেষ করা যাবে না। তো তার মেয়ের বয়স দেখলাম 14 বছর বয়স, আর একটা বাচ্চাও দেখলাম, তারও বয়স লেখা হয়নি, কিন্তু 12 এরকম হবে। আর একটা ছেলে দেখলাম, তারও বয়স হয়তো 10-এর মতো হবে। তো এই যে ছোট ছোট 3টা বাচ্চা এতিম হয়ে গেল, বাবা ছাড়া হয়ে গেল, এটা কি মানে একটা কত বড় একটা খারাপ কাজ করেছে। আর যেভাবে হত্যা করেছে, এই তাজা জীবন্ত একটা মানুষকে এইভাবে মানে 10 কেজি 20 কেজি ওজনের পাথর উঁচু করে করে তাকে যেভাবে তার বুকের উপরে, তার মুখের উপরে ফেলা হয়েছে, মাথার উপরে ফেলা হয়েছে, তাকে এইভাবে হত্যা করা হয়েছে, এটি একটি জঘন্য কাজ করেছে। যারা করেছে তাদেরকে 5 জনকে দেখলাম, আবার পত্রপত্রিকাতে প্রকাশ হয়েছে যে গ্রেপ্তার করা হয়েছে, তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে। এখন বিচার কার্য চলবে। আসলে বাংলাদেশে এগুলো ঠেকানো যাবে না, যদি না এই যারা এভাবে অন্যায় করছে তাদেরকে দ্রুত বিচার শেষ না করা যায়। ওই কিয়ামত পর্যন্ত শুধু এদের গ্রেপ্তার করবে আর বিচার কার্য চলবে, এগুলো করলে হবে না। উন্নত দেশগুলোতে যেভাবে একটা হত্যা মামলায় যারা আসামি হয়, তাদেরকে যেটি করা হয় যে 1 বছরের ভেতরেই সেই মামলার যে বিচার, সেটির কার্য সম্পন্ন হয় এবং রায় দিয়ে দেওয়া হয় এবং রায় কার্যকর করা হয়। কিন্তু বাংলাদেশে এই যে অন্তর্বর্তী সরকারে এসেছে, তারা যে অনেক সংস্কার করলো, এই বাংলাদেশে যারা সন্ত্রাস আছে, সন্ত্রাসী করে যারা মানুষকে হত্যা করছে, এদের আটকের পর কতদিনের মধ্যে বিচার কার্য হবে, এটির ব্যাপারে কি সংস্কার করলো, সেটি আমরা সাধারণ জনগণ জানতে চাই। কারণ হলো ওই আসিয়া হত্যা মামলা, সেটির কিন্তু এখন পর্যন্ত রায় কার্যকর হয়েছে কিনা আমরা জানি না। কাজেই এই ধরনের হত্যা মামলার আসামিরা কতদিনের মধ্যে তাদের বিচার কার্য সম্পন্ন হবে এবং রায় কার্যকর হবে, সে ব্যাপারে আইনের কি সংশোধন হয়েছে, অন্তর্বর্তী সরকারের যিনি সম্মানিত আইন উপদেষ্টা আছেন, সাধারণ জনগণ আমরা জানতে চাই, সেটি আমাদেরকে প্লিজ জানাবেন। তো ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।